আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা লাহাব মাত্র 3 বার পড়বেন, আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, যাদের শত্রু বেশি বা শত্রুর মোকাবেলা কোনোভাবেই করতে পারতেছেন না, তাদের জন্য এই আমলটি শুধু 3 বার পড়বেন। সূরা লাহাব পড়লে কি হবে সেই বিষয়টা বিস্তারিতভাবে আমি আলোচনা করতেছি। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা লাহাব মাত্র 3 বার পড়বেন, 3 বার পড়লে আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে। কীভাবে সেই বিষয়টা আলোচনা করতেছি। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে পবিত্র কোরআনের সূরা দিয়ে আয়াত দিয়ে আমল করার যে আমলের দেওয়ার চেষ্টা করি, অন্য কোনো তন্ত্রমন্ত্র বাজে বাজে কোনো কিছু দিয়ে নয়। এই জন্য সবাই গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে ভিডিওগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আপনার লাভ হবে, উপকার হবে এবং ফায়দা হবে। আপনি যদি শিখে রাখতে পারেন অথবা অন্যদের নিজে শিখে অন্যদের যখন কাজে লাগবে তাদেরকেও আপনি উপকার করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে গেলে যত ভালোই আপনি হন না কেন, আপনার শত্রু দেখবেন অভাব নেই। আপনি ভালো, এরপর আপনার শত্রু আছে, দুশ্মন আছে। ভালো মানুষেরা বেশি দুশ্মন থাকে, অনার্থক আপনার দুশ্মনী করতেছে, আপনার ক্ষতি করতেছে, আপনার পরিবার পরিজনের একবারে ক্ষতি করে শেষ করে দিচ্ছে, কিন্তু আপনি সেটার কোনোভাবে প্রতিবাদ করতে পারতেছেন না। কেন? হয়তো কয়েকটি কারণে। আপনি হয়তো আর্থিকভাবে দুর্বল, সে আর্থিকভাবে সবল, এই জন্য এই দুশ্মনের প্রতিবাদ করতে পারতেছেন না। অথবা আপনি বংশীয়ভাবে দুর্বল, সে বংশীয়ভাবে সবল, এই জন্য তার প্রতিবাদ করতে পারতেছেন না। অথবা রাজনীতির দিক দিয়ে প্রশাসনগতভাবে সে অনেক ক্ষমতাশীল, আপনি দুর্বল, এই জন্য তার প্রতিবাদ করতে পারতেছেন না। কিন্তু সে আপনার দুশ্মন, আপনার ক্ষতি করেই যাচ্ছে, অনেক ক্ষতি করতেছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই আমলটি আপনার জন্য। আপনি যদি আমলটি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই দুশ্মনী আছে, দুশ্মনী শেষ করে দেবে। যে আপনার দুশ্মন, সে আপনার দুশ্মনী করতে আর আসবে না। সুতরাং সূরা লাহাব এমন একটি সূরা, যেই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনকে প্রতিহত করেছে। সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন, তো আপনার দুশমনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার যখন দুশমন বেশি হয়ে যায়, তখন এই আমলটি চোখ বন্ধ করে সূরা লাহাব 3 বার পড়বেন, আর মনে মনে যে দুশমন আছে, যে শত্রু আছে, তার নামগুলো নেবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কারণ সূরাটি তো নাজিল করেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনকে প্রতিহত করার জন্য। সুতরাং আপনি যদি সঠিকভাবে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশমনকেও প্রতিহত করে দিবে। কিভাবে আমলটি করবেন? এই আমলটি করবেন আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন ইচ্ছা, যখন প্রয়োজন তখনই করতে পারবেন। তবে আপনি পবিত্র হয়ে আমলটি করার চেষ্টা করবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর যখন কোনো বান্দা পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করার চেষ্টা করবেন। মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, এরপর আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন, দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি এরকম ভাবে সূরা লাহাব 3 বার পড়বেন। 3 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি চক্ষু বন্ধ করে ওই শত্রুর নাম নেবেন যখন আপনি এই সূরাগুলো পড়বেন। এরপর আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। আপনি যদি প্রতিদিন এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু দমন হয়ে যাবে। যদিও দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, এরপর আপনার পিছনে লাগতে আসবে না, আপনার কোনো ক্ষতি করতে আসবে না ইনশাআল্লাহ। খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি আমল। নিজে আমল করবেন, নিজে শিখে রাখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে। কারণ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে সবারই দুশ্মন হয়, সবারই দুশ্মন আছে। সুতরাং দুশ্মনকে যেন প্রতিহত করতে পারে, দুশ্মনের দুশ্মন থেকে যেন বাঁচতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।